আমি চাই এসআইআর হোক, আমি চাই সিএএ হোক, আমি চাই এনপিআর হোক, আমি চাই আমার রাজ্যে একটা নয় একাধিক একাধিক আপনার ডিটেনশন ক্যাম্প হোক, এসআইআর হোক, এনপিআর হোক, যা কিছু হোক, টোটালটাই যেন দলিল ভিত্তিক হোক। আপনার কত রকমের সিএএ, এনপিআর, এসআইআর যত কিছু আছে সমস্ত রকমের নিয়ে আসুন। মুসলিম সমাজকে তারা বলার কারণে যদি বাংলাদেশি বলে, তাহলে আমিও বলি, তাহলে যারা হিন্দিতে কথা বলে, যারা উর্দুতে কথা বলে, তারা পাকিস্তান। থেকে বড় জিনিস হচ্ছে, আমি মনে করি বিজেপিতে বর্তমান যারা আছে, বিশেষ করে আমার রাজ্যে যারা আছে, এরা পাগল, এরা পাগল। ওই মাথা মুটা পেট মুটা যে নেতাটা আছে না, আমি মনে করি পাগল। এতদিন একটা অন্য দলে ছিল, সেখানে সেই দলটাকে শেষ করে এখন বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি থেকে যোগ দিয়ে এখন মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করছে। এখন সে বলছে যে বাংলাকে বিজেপি রাজ্য বানাবে। আসুন, কত ক্ষমতা আছে আপনার, বাংলাকে বিজেপি বানান। এবং তার সাথে সাথে আপনি হুঙ্কার দিয়ে বলছেন যে বাংলা থেকে মুসলিমকে তাড়াবো, মুসলিমকে তাড়াবো, এসআইআর করে তাড়াবো, তারপরে এনপিআর করে তাড়াবো, সিএএ করে তাড়াবো। আপনার কত রকমের সিএএ, এনপিআর, এসআইআর যত কিছু আছে সমস্ত রকমের নিয়ে আসুন, মুসলিম সমাজকে তাড়ান, ব্যবস্থা করুন। তবে হ্যাঁ, আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড যেভাবে আপনারা এসআইআর করছেন, আমি বলবো ইলেকশন কমিশনারকে, আপনারা 11টা যে তথ্য দিয়েছেন পাসপোর্ট সহ বেশ কিছু, আমি বলবো ওগুলো টোটাল ব্যান করুন। 1940 সাল থেকে নিয়ে 1970 সাল পর্যন্ত এ দেশের নাগরিকদের দলিল দেখাতে হবে, জমির দলিল দেখাতে হবে। যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আসুন, সমস্ত কার্ড ব্যান করুন। আই কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যা কিছু আছে সব ব্যান করে দিয়ে আপনারা বলুন যে এসআইআর হবে, দেশের নাগরিকত্ব প্রমাণ হবে একমাত্র দলিল ভিত্তিক, দলিলের ওপরে নির্ভর করে। চলে আসুন, 1930 সাল, 40 সাল থেকে নিয়ে 1970 সাল পর্যন্ত এ দেশের নাগরিক দলিলটা দেখান, তখনই বোঝা যাবে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। অবশ্যই আমি ব্যক্তিগত বলছি, পিজা সাফেরি সিদ্দিকি বলছি, আমি চাই এসআইআর হোক, আমি চাই সিএএ হোক, আমি চাই এনপিআর হোক, আমি চাই আমার রাজ্যে একটা নয় একাধিক একাধিক আপনার ডিটেনশন ক্যাম্প হোক। তবে এসআইআরটা হোক, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, এই সমস্তের ভিত্তিতে না, এই সমস্তের ভিত্তিতে না, ভোট এসআইআর হোক, এনপিআর হোক, যা কিছু হোক, টোটালটাই যেন দলিল ভিত্তিক হোক, দলিল ভিত্তিক হোক। তাহলে বোঝা যাবে দুধ কা দুধ, পানি কা পানি। কারণ আজকে দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক আমরা বাঙালি, আমাদের রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে যাচ্ছে, কাজের সূত্র যখন যাচ্ছে, সেখানে বাংলা বলার কারণে বলছে বাংলাদেশি, বাংলাদেশি। তাহলে আজকে তারা যদি বাংলা বলার কারণে যদি বাংলাদেশি বলে, তাহলে আমিও বলি, তাহলে যারা হিন্দিতে কথা বলে, যারা উর্দুতে কথা বলে, তারা পাকিস্তান থেকে এসেছে। আমি তো মনে করি যে বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে যারা এসেছে, আমি মনে করব যদি অরিজিনাল দলিল ভিত্তি অনুযায়ী যদি এনআরসি বা এসআইআর হয় বা এনপিআর হয় বা সিএএ হয়, তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। আর এটাই আমি চাই যে দলিল ভিত্তি হোক। আমি আমার দেশের ইলেকশন কমিশনের কাছে আমি অনুরোধ করব দলিল ভিত্তিক যেন কাজটা করা হয়।